চিনির দাম দেখে এখন মনে হচ্ছে সরকার যেন দেশবাসীকে জোর করেই সুগার ফ্রি বানানোর প্ল্যান করছে। কিন্তু মজার বিষয় হলো এর পেছনে আছে একটা বড় কারণ, যেটা হলো ইথানল। হ্যাঁ, এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, চিনির সঙ্গে ইথানলের আবার সম্পর্ক কি? আসলে আগে আখ থেকে চিনি তৈরির দিকে বেশি ফোকাস করা হতো, কিন্তু এখন বর্তমানে আখ থেকে ইথানলও তৈরি হচ্ছে। আর এই ইথানল পরে পেট্রোলের সঙ্গে মেশানো হয়। হ্যাঁ, এবার আসল খেলাটা বুঝুন। ধরুন একটা সুগার মিলের কাছে ১০০ কেজি আখ আছে। আগে সেই আখের বেশিরভাগটাই ব্যবহার হতো চিনি তৈরির জন্য। কিন্তু এখন আখের একটা অংশ যদি ইথানল তৈরিতে চলে যায়, তাহলে স্বাভাবিকভাবেই চিনির উৎপাদনের জন্য কাঁচামাল কমে যাবে। আর শুধু তাই নয়, এখন পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর যে প্রক্রিয়া সেটাও বাড়ছে। তাই অনেক সুগার মিল মালিক ভাবছে আর হিসাব করছে যে চিনি তৈরি করলে বেশি লাভ নাকি ইথানল তৈরি করলে বেশি লাভ। আর যখন আখের একটা অংশ চিনির বদলে ইথানলের দিকে যায়, তখন স্বাভাবিকভাবেই বাজারে চিনির সাপ্লাই কমার সম্ভাবনা তৈরি হয়। এদিকে উৎসবের সময় চিনির ডিমান্ড বেড়ে যায়, মানে একদিকে ডিমান্ড বাড়ছে, অন্যদিকে সাপ্লাইয়ের উপর চাপ পড়ছে। আর একটা বড় কারণ হলো আবহাওয়া। মহারাষ্ট্র আর কর্ণাটকের মতো বড় আখ উৎপাদনকারী এলাকায় বৃষ্টির ঘাটতি আর প্রতিকূল আবহাওয়া হলে আখ উৎপাদনের উপর প্রভাব পড়তে পারে। আর হিসাবটা খুবই সোজা, আখ কম চিনি কম, সাপ্লাই কম দাম বেশি। তাই চিনির দাম বাড়ার পেছনে শুধু একটা কারণ নয়, ইথানলের চাহিদা, আখের উৎপাদন, আবহাওয়া আর বাজারের ডিমান্ড, মানে সবকিছু মিলিয়েই এই পুরো খেলা। এবার বুঝলেন তো, চিনি শুধু চায়ে মিষ্টি করে না, এর দামের পিছনে রয়েছে একটা ইকোনমিক গেম। এমন কঠিন বিষয় সহজ ভাষায় জানতে এখনই ফলো করে রাখুন।